কমপ্লিট তোমাদের সামনে দেখতে পাচ্ছ তোমরা। তোমরা কিন্তু অবশ্যই দেখে জানিও যে কেমন হয়েছে। আজকে তোমাকে থাকা হে ফ্রেন্ডস, আজকে আমরা এই হেয়ারটা দেখতে পাচ্ছ তোমরা, দেখো এই হেয়ারটাতে একটা কাটিং করব। তো সেই কাটিংটা আজকে আমরা দিতে চলেছি বয়েজ স্টেপ। তো ক্লায়েন্টের ডিমান্ড হচ্ছে হেয়ারটা যেন খুব শর্ট হয়, তো শর্ট করেই আজকে আমরা কাটিংটা করব। তো ফুল টিউটোরিয়ালটা তোমরা দেখতে থাকো। আর ফ্রন্ট লুকটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। তো ফ্রন্ট লুকটা দেখো, আমি এই হেয়ারটাই একদম শর্ট লুক দিতে চলেছি একটা। ক্লায়েন্টের ইচ্ছা অনুযায়ী আজকে আমরা কাটিংটা করছি। তোমাদের যদি ভালো লাগে ফুল টিউটোরিয়ালটা তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে দিও যে কেমন লাগছে। তো আফটার বিফোর লুকটা আমরা তোমাদের সাথে শেয়ার করছি। চলো স্টার্ট করা যাক কাটিং। কমপ্লিট হয়ে গেছে সেকশনটা। দেখো আজকে আমরা কিভাবে করেছি। আমি একটু ইউনিক টেকনিকে আজকে স্টেপ হেয়ার কাটটা করতে চাইছি। দেখো ফ্রন্টের লেয়ার সেকশনটা কিভাবে নিয়েছি আর আমি ব্যাকের স্টেপ সেকশনটা কিভাবে নিয়েছি। তো আজকে আমি কি করব, আমি ফ্রন্ট থেকে কাটিং স্টার্ট করব, তারপর আমি ব্যাক সাইডে আসব। আমি দুটো সেকশন খুলে নিয়েছি। সামনে কতটা ছোট চাই, বেশি ছোট করুন, আবার ঝুঁকে ঝুঁকে করবে। আচ্ছা কোথা থেকে স্টার্ট করব? এখান থেকে স্টার্ট করব ফ্রন্টে। ওই দেখো ঝুঁকে ঝুঁকে। তো আমাদের গাইডলাইন ক্রিয়েটিং চলছে এখন। আমি মেপে নিয়েছি কীভাবে কতটুকু ফ্রন্টে রাখবো, সেই অনুযায়ী কিন্তু কাটিংটা আমি স্টার্ট করেছি। পাউডারের ওটা করে লাগিয়ে করে নিয়েছি, নিয়ে আমি সাইডে চলে এসেছি। এরপর আমি চলে এসেছি এই হেয়ারটা নেব। এই সাইডে আমাদের কাটিং হয়ে গেছে, আমরা এবার ওই সাইডে কাটিং করব। আমি সেটা দিয়ে নিয়েছি, আমি পরে আবার দেখবো সেটিংয়ে যাবো। আমার চানটা আরেকটা কালকে করে নেওয়া উচিত ছিল। তো এরপরে দেখো আমি পরের সেকশানে চলে এসেছি। তো পরের সেকশানে এসে আমি কিন্তু মিডিল থেকে গাইডলাইন নিয়ে নিচ্ছি। গাইডলাইন নিয়ে আমি খুব সুন্দর করে এখানে কম করে নেব। কমটা যদি আমাদের পারফেক্ট না হয় তাহলে কিন্তু আমাদের কাটিং হবে না। তো গাইডলাইন তোমরা দেখতে পাচ্ছ। এরপরে কিন্তু আমি এটা কাটিং করে দিলাম, আবার কম করব। হয়ে গেছে আমাদের এখান থেকে কাটিং। এরপরে আমরা চলে যাব ব্যাক সাইডে। এরপর আমি ফ্রন্ট থেকে হেয়ার নিয়ে নিচ্ছি। সেম এই সাইড থেকে আমি কিছুটা হেয়ার নিয়ে নেব। ক্লোজ ক্লোজ আসো। হাইলাইট করেছো? হাইলাইট করবো।
তারপর আমাদের গাইডলাইন রয়েছে, গাইডলাইন অনুযায়ী কিন্তু আমরা দেখো কাটিংটা কিভাবে করছি। তো আমাদেরকে কিন্তু গাইডলাইন অনুযায়ী কাটিং করতে হবে। ক্লোজ ক্যামেরা, এখানে দেখো আমাদের গাইডলাইন রয়েছে, তো গাইডলাইন অনুযায়ী কিন্তু আমরা এখানে কাটিং করে দেবো পুরো হেয়ারটা। তো আর একবার দেখে নেওয়া যাক কাটিংটা পারফেক্ট আছে কিনা। তো এখানে আমরা পয়েন্ট কাট করে দিচ্ছি। ও দিদি এসো আবার। তো দেখো তোমরা আমাদের স্টেপ কিন্তু ডান হয়ে গেছে। তো চলো পরের সেকশনে চলে যাই আমরা এবার। তো আমাদের গাইডলাইন এই যে, আমাদের যদি গ্রিপ ঠিকঠাক না হয় আমাদের কিন্তু কাটিংটা পারফেক্ট আসবে না। পয়েন্ট কাট করছি আজকে আমরা, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা যারা আমাদের চ্যানেলে একদম নতুন আছো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো পরের সেকশনে আবার যাবো আমরা। তো আমরা চলে এসেছি পরের সেকশনে। তো দেখো এই যে গাইডলাইন, তো আমরা পয়েন্ট কাট করে দিয়েছি এখানে। দেখো তোমরা স্টেপগুলো, তোমরা কিন্তু সেম ওয়েতে কাটিং করতে পারো, খুব ইজি টেকনিকে আমরা কিন্তু হেয়ার কাট কমপ্লিট করি সবসময়। তোমরা যারা আমাদের হেয়ার কাটের ফুল ভিডিওগুলো দেখতে চাও আমাদের চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আমরা সব ধরনের হেয়ার কাটিংয়ের টিউটোরিয়াল কিন্তু আমরা চ্যানেলে আপলোড করি। তো এটা কিন্তু আমাদের ফাইনাল সেকশন। তো কাটিং আমরা অলরেডি ডান করে ফেলেছি। এই কাটিং কমপ্লিট করার পরে আমরা কিন্তু ব্লো ড্রাই সেটিং করব। সেটিং টিউটোরিয়ালটা আজকে আমরা দেখছি দিতে পারি কিনা। তো দেখো কাটিং কমপ্লিট। দেখো কাটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা হেয়ারটা কতটা রাখতে চাই আমার ক্লায়েন্ট সেই অনুযায়ী কিন্তু হেয়ার লেন্থটা রাখবো। তো চলো দেখা যাক। তো আমরা হেয়ার লেন্থটা চাইলে কিন্তু এইটুকুই রাখতে পারতাম, কিন্তু ক্লায়েন্ট ডিমান্ড ছিল তাই আমরা হেয়ারটা কিন্তু এখানে একটু ছোট করছি। তোমার ফ্রন্টের লুক আমি এখানে দেখাইনি।
তো আমাদের কাটিং কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো আজকে আমাদের এই টিউটোরিয়ালটা তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না। আমাদের কাটিং কমপ্লিট তোমাদের সামনে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু অবশ্যই দেখে জানিও যে কেমন হয়েছে আজকের এই হেয়ার কাটটা। আর তোমরা যারা ফুল টিউটোরিয়াল দেখলে তাদের জন্য অনেক ধন্যবাদ ও অনেক ভালোবাসা। চলো এরপর আমরা দেখে নেব ফ্রন্ট লুকটা ঠিক কেমন এসেছে। আমি ছেড়ে রাখবো তো বেশি টাইম, তা ছেড়ে রাখলে চুল বড় হলে অস্বস্তি লাগে।